গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো ফার্স্ট ডে ইন্ডিয়া থেকে আসার পর। গতকালই ফিরেছি, জানোই তোমরা সবাই যারা আগে থেকে দেখছো, আর যারা প্রথমবার আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিই আমাদের ইন্ডিয়া ট্রিপ গেছিলাম আমরা 1 মাসের জন্য। তো গতকালই ফিরেছি, আজকে হলো ফার্স্ট ডে, আজকে হলো শনিবার। আর এখন যাচ্ছি গ্রসারি নিতে। গতকাল শিব সামনে থেকে টুকটাক জিনিস নিয়ে এসেছিল একদিন চালাবার মতন, তো আজকে যাচ্ছি সেন্সবেরি, ওখান থেকে সব এক সপ্তাহ বাজার তুলে নিয়ে আসবো। খুব ঠান্ডা, হিউজ ওয়েদার ডিফারেন্স। দুটো ট্রলি নিয়েছি কারণ সব কিছুই আনতে হবে, চাল ডাল সব কিছুই আনতে হবে, আর সবজি টবজিও আনতে হবে, তো তাই জন্য দুটো ট্রলি নিয়ে নিলাম। কারটা আমাদের ঢুকে গেছিলাম, কিন্তু কারটা শিব দেখলো চালিয়ে স্টার্ট হচ্ছে না। আবার দেখি ব্যবস্থা করতে হবে, এটার জন্য লোক ডাকতে হবে স্টার্ট করাবার জন্য। ওয়েদারটা দেখো, আকাশটা কালো কালো মেঘ, এখানে ফ্লাড অ্যালার্ট রয়েছে, প্রচুর বৃষ্টি পড়ছে কিছুদিন ধরে, তাই জন্য জায়গায় জায়গায় জল ভরে গেছে। ইয়া নাকি রাস্তাগুলো ভুলে গেছিল, এখন মনে পড়ছে বলছে। গাছগুলোতে কলি আসা স্টার্ট হয়েছে, আর ওই গাছটাতে ছোট ছোট ফুলও ফুটেছে। আবার শীতকালেতে এখানে সব গাছপালার পাতা ঝরে যায়। কতদিন পর আসছি লাগছে এই রাস্তাটাতে। অনেকটা চড়াওয়ালা রাস্তা, তো অনেকটা চড়া রাস্তাটা, উপরের দিকে উঠতে হয়, তাই জন্য শ্বাস ফুলে যায়। এই জায়গাটাতে উঠে আমি এখানটাতে বসি কিছুক্ষণ, তো এখানটা বসে আর তারপরে ইন্ডিয়ান শপ যাব, চাল আটা এগুলো সব কিনতে হবে, তারপরে যাব সেন্সবেরি। উইলকোটা বন্ধ হয়ে গেছে, সব কটাই উইলকো শুনছি যে বন্ধ হয়ে গেছে। পৌঁছে গেছি সেন্সবেরিটা আমাদের আসতে একটুখানি সুবিধা হয়, তাই জন্য আমরা এখানে আসি। বাড়ি থেকে ওই পায়ে হেঁটে 10-15 মিনিট আসলেই এই জায়গাটা। তবে এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু একটু বেশি। আরেক পাশে যদি হাঁটা যায় সেই দিকে রয়েছে আলদিতে জিনিসের দাম মোটামুটি কম, কিন্তু ওটা একটু উল্টো দিকে, তাই জন্য যাই না। বাড়ি চলে এসেছি, সব বাজার হাটও আমাদের তোলা হয়ে গেছে। এখন বসেছি হিয়াকে পড়াতে। হিয়ার 1 মাস ধরে কিচ্ছু পড়াশোনা সেরকমভাবে হয়নি, সব কটাই হোমওয়ার্ক ওর পেন্ডিং। আসলে ইন্ডিয়া আমাদের 1.5 বছর পরে যাওয়া হয়, তাই জন্য আমরাও ওকে খুব একটা ফোর্স করিনি, যা আনন্দ ফুর্তি করার এখানে করে নিক, আবার তো সেই গিয়ে পড়াশোনা। তাই জন্য এখন এই 1 সপ্তাহের মধ্যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো মানডে, আজকে থেকে হিয়ার স্কুল খুলে গেল, খুলে যাবে আর কি, আর শিবেরও অফিস। তো ওকে ঘুম থেকে উঠালাম অতি কষ্টে, আর এখন ওকে বলছি ব্রাশ করতে। বাইরে দেখো এখনো অন্ধকার, এখনো সকাল হয়নি পুরোভাবে। যাও ব্রাশটা করে আসো। ব্রাশ করতে আর যেতে চাইছে না, ঠান্ডা থেকে কম্বল থেকে বেরোতে ইচ্ছা করে না, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর নেক্সট উইক থেকে বলছে আরো নাকি ঠান্ডাটা বেড়ে যাবে। এত হিউজ ওয়েদার ডিফারেন্স চেঞ্জ না ইন্ডিয়াতে, একরকম যাওয়ার আগে একরকম, ওখানে গিয়ে একরকম, আবার প্রত্যেকটা সিটিতে আলাদা আলাদা ওয়েদার, আবার এখানে এসে এমনি ধরনের। প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছে 2 দিন ধরে। আর ইয়া ওটস পরিচ খেয়ে যায় সকালবেলার দিকে, আর কোনো দিন রাইস পরিচটাও খায়। ইয়াকে স্কুল থেকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, আর বাইরে এখন পড়ছে স্নো। দাঁড়াও দেখাচ্ছি। রান্না চাপিয়ে দিয়েছি, এখানটাতে হচ্ছে তোমার আলু ভাজা করেছি, এখানে হচ্ছে মটর আলু পনির তরকারি, আর এখানে রয়েছে ডাল আর ভাত। হ্যাঁ আমি করে নিচ্ছি, যাও। বাইরে এখন স্নো পড়ছে, দেখতে পাচ্ছ? আস্তে আস্তে করে স্নো পড়ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা। এই দেখো দেখো এখন আরো জোর হয়ে গেছে স্নোটা। এই দেখো এখানে পড়ছে, জমা হওয়া স্টার্ট হয়েছে। হিয়া স্কুল থেকে এসে গেছে অনেকক্ষণ হলো, এখন সন্ধেবেলার দিকে অ্যারাউন্ড কটা 5:30 বাজছে দেখো। তো আমি নিজের এডিটিং এর কাজ নিয়ে বসেছি, আর হিয়ার সাথে বক করছে। হিয়া এক গাদা কার্ডস নিয়ে এসছে, দেখো ক্রিসমাসের সব কার্ডস। মিস জেরার্ড দিয়েছে, এমনি সব ওকে কার্ডস দিয়েছে ক্রিসমাস। দেখি কতগুলো কার্ডস, এই তো এখানেই আছে। এই এক গাদা বাঞ্চ অফ কার্ডস ওর জন্য এসেছিল। আজকে কেমন হলো ফার্স্ট ডে? ভালো, কিন্তু আজকে যখন আমরা পিক করছি
করছিলাম। মাঝে হয়, মাঝে মাঝে একটুখানি হয়ে যায় এমনি। না মাঝে মাঝে ফ্রেন্ডসদের মধ্যে একটু সে একটু এমনি হয়, কিছু হয় না তাতে। না একটু না, এটা জেনে বুঝে করেছে। ফার্স্ট টাইমে থোড়ি না বলতে হয়। হ্যাঁ, হিয়াকে কতগুলো কার্ড দিয়েছে দেখো, সব ওর ফ্রেন্ডসরা ক্রিসমাসেতে দিয়েছে। ক্রিসমাসে তো ছিল না, কিন্তু কার্ডসগুলো সব জমিয়ে রেখেছিল টিচার, আজকে সব হিয়াকে কার্ডসগুলো দিয়েছে। ইন্ডিয়া থেকে ফেরার পর কোথা থেকে কাজ শুরু করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তবে আজকে সকালবেলা উঠে দেখি ঝাঁ চকচকা রোদ বেরিয়েছে, তাই জন্য যেন মনে হলো এনার্জিটা আবার ফিরে পেলাম। তাই জন্য আজকে থেকে সংসারের হাল চাল একদম ফুল প্লেজারে চালু করতেই হবে, সংসারের হাল ধরতেই হবে। এই জানলার মধ্যে বেশ অনেক কটাই আমার গামলা রাখা ছিল, যেহেতু শীতকাল তাই জন্য গাছের সব পাতাগুলো পড়ে যায়, আর এই জন্য এই জায়গাটা না একটুখানি নোংরা হয়েছিল, তাই জন্য ভাবলাম আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিই। আগের বার সামারের সময় এই পটগুলোকে সুন্দরভাবে ডেকোরেট করেছিলাম, তবে এখন দেখো এই 1 বছরের মধ্যে সব ছাল চামড়া যেন বেরিয়ে চলে আসছে। তো যাই হোক, এটাকে আবার সুন্দরভাবে সাজাতে হবে, ব্যবস্থা করতে হবে। তাই জন্য ভাবলাম যে যেগুলো বেরোচ্ছে এগুলোকে বের করে দিই, নাহলে আবার জায়গাটা একটু একটু করে আবার নোংরা হয়ে যাবে। একটু একটু করে কাজে হাত না দিলে কাজগুলো পড়েই থেকে যাবে, তাই জন্য আজকে এই জায়গাটা পরিষ্কার করে দিলাম, দেখতেও বেশ ভালো লাগছে এখন। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা দুপুর 1:15 ঘরে। দুপুরবেলার লাঞ্চটা চাপাবো বলে রান্নাঘরে চলে এসেছি। আজকের মেনুতে রয়েছে আলু ভাজা, ডাল, একটা তরকারি করব আর ভাত, সিম্পল মেনু। হিয়া চলে গেছে স্কুল আর শিব নিজের অফিসের কাজ নিয়ে বসেছে। বিদেশে শীতকালটা খুবই ডিপ্রেসিং। অন্ধকারটা বেশিরভাগ সময় থাকে আর দিনের আলো ফোটে খুবই কম সময়ের জন্য। দুপুর 3টে হতে না হতেই অন্ধকার নেমে যায়, আর সকালবেলাটাও অনেক দেরি করে হয়। ঠান্ডাটাও প্রচণ্ড বেশি থাকে, তাই জন্য বাইরে খুব একটা বেশি সময় বেরোনো যায় না। বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাওয়াও সেরকমভাবে হয় না, কারণ শীতের সাথে সাথে এখানে চলে বিশাল ঠান্ডা হাওয়া, আর তার সাথে মাঝে মাঝে বৃষ্টি তো আছেই। এই বছর খুব একটা সেরকম স্নো পড়লো না, ওই একদিন একটুখানি পড়লো বাস। কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে এসেছে। আজকে একদম সিম্পল মেনু, ওই একটুখানি আলু ভাজা, ডাল, আর তার সঙ্গে করব পালং শাক পনির দিয়ে একটা তরকারি। এই ব্লগটা কয়েকদিন আগে করে রেখেছিলাম যখন আমরা ইন্ডিয়া থেকে ফিরেছিলাম। আসলে অনেকটাই পরপর ব্লগগুলো আমি দিতে পারিনি ইন্ডিয়াতে, তাই জন্য সেই ব্লগগুলো দিতে দিতে অনেকটাই সময় হয়ে গেছে। এখন অবশ্য স্প্রিং চলে এসেছে, তোমাদেরকে দেখাবো এখনকার ওয়েদারগুলো। শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে না মাথা ঘুরে যাচ্ছে, মানে এত রেস্টলেস হয়ে যাচ্ছে বডিটা। আর গত শুক্রবার আমরা এখানে এসেছি আর আজকে হলো শুক্রবার, মানে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমি কিছু আনপ্যাক করিনি। সুটকেসগুলো যেগুলো খুব ম্যান্ডেটরি ছিল সেগুলো বার করেছি, বাকি সুটকেস সব অমনি রাখা। আস্তে আস্তে করবো, বডিটা আর সাথ দিচ্ছে না, মানে বডিটা বলছে এবার রেস্ট দে রেস্ট দে রেস্ট দে। মাঝে মাঝে জুস খাচ্ছি, এর মধ্যে একটু বিট নুন দিলাম, একদম র জুসটা খেলে না টক লাগে, আর আমার টনসিলের প্রবলেম আছে এই ঠান্ডার মধ্যে জুস, তাই জন্য একটু নুন দিয়ে খাচ্ছি। এখানে লোকেরা সারা বছরই বাইরে বেরোনোর আগে ওয়েদার ফোরকাস্ট দেখে সেই হিসাবে জামা কাপড় জ্যাকেট পরে। যদি বৃষ্টির প্রেডিকশন থাকে তাহলে সেই হিসাবে বৃষ্টির জ্যাকেট পরবে, যেটা ঠান্ডার থেকেও বাঁচাবে, আর যেদিন ব্রাইট সানি ওয়েদার তো সেই হিসাবে জামা কাপড় পরে। এখানে করলাম এই পালং শাক, আলু মটর আর পনির দিয়ে তরকারি। খেতে কিন্তু দারুণ লাগে এই তরকারিটা, আমার পালং শাকটা খুবই ভালো লাগে। আর তার সাথে রয়েছে ভাত। বাস এবার খেতে বসে যাব আমরা। হিয়াকে নিতে বেরাচ্ছি, বাইরে যা ঠান্ডা। শিব নিজের কাজে বিজি, তাই জন্য হিয়াকে নিতে যাচ্ছি। বাইরের ওয়েদার দেখে মেঘলা মেঘলা। চলো হিয়াকে নিতে বেরোলাম, বাইরের ওয়েদার যে যখন তখন বৃষ্টি নামবে টাইপের। আসলাম হিয়াকে নিয়ে,
হিয়ার মাথা গরম, কেননা বলছে সুইমিং যাবে, আর আজকে সুইমিং নিয়ে যাওয়া যাবে না, কারণ এক তো বাইরে ঠান্ডা, আর দ্বিতীয় কথা বেটু তোমার সুইমিং কস্টিউমটা বাজে হয়ে গেছে। তো আমি অর্ডার করেছি নতুন, চলে আসবে মানডে নেক্সট উইক থেকে। তো এত ঠান্ডাতে আজকে গ্যাপ দাও। গতকাল আর কোনো ভিডিও শ্যুট করিনি, আজকে হলো নেক্সট ডে, আবারও বসলাম আমার স্যুটকেসগুলোকে নিয়ে। এই ফুলগুলো যে দেখছো এইগুলোকে নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, এর মধ্যে প্রাইস ট্যাগগুলো লাগানো রয়েছে, তো সেগুলোকে কেটে কেটে সুন্দরভাবে এর মধ্যে গুছিয়ে নিলাম। দেখতে কি দারুণ লাগছে না? স্যুটকেসগুলো একটু একটু করে স্টার্ট করেছি খালি করা, জানি না কতদিনে কমপ্লিট হবে, এখন ওইদিকে সব বাকি। গুড মর্নিং এভরিওয়ান, হিয়াকে স্কুলে ছাড়তে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখো পুরো মানে হাত পা গুলো জমে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। ওকে স্কুলে ছেড়ে আসি, তারপরে আবার ব্লগটা স্টার্ট করবো। হাতটা বাইরে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। ক্লিয়ার স্কাই, একটু মেঘ মেঘও আছে। চলো যাই ছেড়ে। এই যে হিয়া শোনো, আমাদের গাড়িটার অবস্থা দেখো, দেখেছো কেমনি জমে গেছে। এগুলো কিন্তু ওসের জল, এগুলো পুরো আইস হয়ে গেছে, দেখো এগুলো সব বরফ, ওসের জলগুলো বরফ হয়ে জমে আছে। দেখেছো কাঁচগুলোর কি অবস্থা, এই দেখো পুরো ফ্রোজেন গাড়িটা, এতটাই ঠান্ডা হয়ে গেছে, এতটাই ঠান্ডা। এখনো পুরোভাবে আনপ্যাক করিনি, কিছু কিছু জিনিস বার করেছি, কিছু কিছুগুলো ওর মধ্যেই থাকতে দিয়েছি। তো এই দেখো এই ছোটো একটা কুকার কিনে নিয়ে এসেছিলাম, একদমই ছোট সাইজের, অনেক সময় কিছু ডাল সেদ্ধ বানানোর জন্য কাজে দেয়। তো ওই এক একটা করে বার করছি, এক একটা করে রাখছি। কিছু না কিছু সেদ্ধ ভাত বানানোর জন্য, এসবের জন্য খুব কাজে দেয়। আজকে রান্নাতে বসিয়েছি হলো চিকেন কারি আর ভাত আর ডাল, বাস সিম্পল দুজনের রান্না। মানে বেশ কটা দিন আমি ব্লগ করিনি, মানে একটু একটু করে 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 অমনি ধরনের বানাচ্ছি, ডেলি কমপ্লিট ব্লগ করতেই পারছি না, এত টায়ার্ড, প্লাস প্রচুর কাজ পেন্ডিং, প্রতিদিনই ভিডিও ছাড়ছি। আর শিব চলে গেছে নিজের কাজ নিয়ে 3 দিনের জন্য অফিস, তো ফিরবে হলো কালকে, এই সপ্তাহে সোমবারে গেছে, আদারওয়াইজ ও মঙ্গল বুধ বৃহস্পতি যায় নিজের অন্য সিটিতে, তোমরা জানোই যারা আগে থেকে দেখছো। তো সেখানে গেছে, কালকে আবার চলে আসবে। তো হিয়াকে সকালে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি, এত ঠান্ডা পড়েছে যে মানে কিছু ইচ্ছে করছে না কাজ করতে, কিন্তু তাও জোর করে করাচ্ছি। আর হিউজ ওয়েদার ডিফারেন্স বলে আরও যেন শরীরটা ক্লান্তও হয়ে গেছে, মনে হচ্ছে যেন এই ঠান্ডার মধ্যে বডিটা নিতে পারছে না। যাই হোক, অ্যাডজাস্ট তো করতে হবে, সংসারের সব দায়িত্ব সামলাতেই হবে, কাজও করতেই হবে, একা হাতে সব কিছু সামলাচ্ছি, কারণ শিব নেই, শিব চলে গেছে। শিব থাকলে অনেকটাই হেল্প হয়ে যায়, শিব না থাকলে সব কিছু সংসারের, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, বাসন ধোয়া, রান্না করা, ঘর ক্লিনিং, হিয়াকে পৌঁছানো, নিয়ে আসা, ওর হোমওয়ার্ক করানো, ওর পেছনে ওকে খাওয়ানো দাওয়ানো, চান করানো, সব কিছু, তার মধ্যে আমার নিজের কাজ, সংসারের কাজ, তো এগুলোই করতে করতে আর সময় হচ্ছে না করার। তো যাই হোক, এখন আবার টাইম হয়ে গেছে, হিয়াকে নিতে বেরোবো বলে রেডি হয়ে গেলাম। আর ভাবছি যে এই ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, একটু 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 করে জুড়ে অনেকটাই বড় হয়ে যাবে। তো ভাবছি এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার নতুন একটা ভিডিও স্টার্ট করবো এরপরের থেকে। চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো থেকো, টাটা।